এই যে বইটা, সেই বইটা সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি ছায়া প্রকাশনী বই দুলাল দাস। নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর দুলাল দাস এবং চন্দ্র সুরভি দাস ছায়া প্রকাশনীর এই বইটা সলভ করাচ্ছি। তো দেখো সপ্তম অধ্যায়, এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল। ফাটাফাট করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি, দেখে নাও তোমরা। ওকে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ অ্যান্সার হবে কী হবে? অ্যান্সার হবে আইআরএস। 2 দাগের অ্যান্সার হবে 4 ডিগ্রি মাল্টিপ্লাই 4 ডিগ্রি। 3 দাগের অ্যান্সার হবে নীল। 4 দাগের অ্যান্সার হবে কৃত্রিম উপগ্রহ। ঠিক আছে, আমাদের পরের যে প্রশ্ন আছে যে ভূপৃষ্ঠে প্রাকৃতিক ও কৃত্রিম বিষয়গুলিকে প্রতীক চিহ্ন সাহায্যে দেখানো হয়, অ্যান্সার হবে ভূ বৈচিত্র্য সূচক। 2 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক সিরিজের মানচিত্র মোট সংখ্যা, অ্যান্সার হবে 2222টি। 4 দাগের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা রয়েছে বেঙ্গালুরুতে। 4 দাগের প্রশ্ন, আর রাডার হলো, অ্যান্সার হবে সক্রিয় সেন্সার। প্রথমেরটা ঠিক, দ্বিতীয়টা ঠিক, তিনেরটা ভুল, চারেরটা ঠিক। ঠিক আছে, দেখো এবার ম্যাচিংটা দেখে নাও বাবা তোমরা। ম্যাচিং এটা কিন্তু হবে 1, এটা হবে 2, এটা হবে 3। প্রথম প্রশ্ন, এখানে 2 একটি কথা বলতে হবে। উপগ্রহ চিত্রের তথ্য সংগ্রহ পদ্ধতিকে বলা হয় দূর সংবেদন বলে। 2 দাগের প্রশ্ন, ছদ্মরং কোন চিত্রে ব্যবহার করা হয়? অ্যান্সার উপগ্রহ চিত্রে। 3 দাগে একটু জিও স্টেশনের উপগ্রহের নাম কি? অ্যান্সার ইনস্যাট। 4 দাগের প্রশ্ন, কি বলেছে? ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে? অ্যান্সার সার্ভে অফ ইন্ডিয়া। দেখো পেজ নম্বরগুলো দেখে নাও তোমরা। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বরগুলো দেখে নাও। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাইটাটা সবাই ভালো থাকবে।